এই বাচ্চাটা দীর্ঘদিন থেকে গলার টনসিলের সমস্যা এবং তার নাক বন্ধ হয়ে আসতো। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন এবং পরামর্শ নিয়েছেন, কিন্তু ভালো না হয় উনি আমার কাছে এসেছিলেন প্রায় 7 থেকে 8 দিন আগে। তো আমি দেখার পরে দেখলাম যে ওনার গলার টনসিলটা হিউজলি এনলার্জড এবং এক্সরে করে দেখা গেছে তার নাকের পিছনে অ্যাটিনিউয়েট বৃদ্ধি আছে। আমি অপারেশনের পরামর্শ দিয়েছিলাম, সেই মোতাবেক উনি অপারেশন করেছেন। আজকে আমার কাছে ফলো আপে আসছেন। আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অপারেশনের আগে বাচ্চার কি সমস্যা ছিল? স্যার, টনসিল এরকম বড় হয়েছিল, মানে একবারে খাওয়া একবারে কম কম, সবসময় ঠান্ডা থাকতো। গায়ে গিয়ে জ্বর হতো, জি, জ্বর থাকতো, সবসময় ঠান্ডা থাকতো। ঠান্ডা। বাচ্চার খাওয়ার রুচি কেমন ছিল? রুচি কম, একবারে খাইতে হইতো। তো যেহেতু রোগীটা আজকে আমার কাছে ফলো আপে আসছে, আমরা গলার পরিস্থিতিটা কেমন সেটার উপর দেখবো। আলহামদুলিল্লাহ, ওনার অপারেশনের জায়গা খুব সুন্দর আছে, হেলদি স্ল্যাপ আছে এবং ওনার নাকের ভিতরেও আল্লাহর রহমতে ভালো বাতাস যাচ্ছে। মুখ বন্ধ রাখো, বাতাস ছাড়ো, বাতাস ছাড়ো। ইনশাল্লাহ অপারেশনের জায়গাটা ইনশাল্লাহ খুব ভালো আছে। আরো যাতে ভালো থাকে এবং পুরোপুরি সুস্থ হয়ে যায়, সেই জন্য আমরা একটু ওষুধটা চেঞ্জ করে দিই। তো যাই হোক, যারা টনসিল অপারেশন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, টেনশনে আছেন, টেনশন করার কিছু নাই। এই অসুখটা সাধারণত বাচ্চাদেরই হয়ে থাকে এবং যথাসময়ে যদি যথাযথ চিকিৎসা করা যায়, তাহলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রেহাই পাওয়া যায়। ধন্যবাদ সকলকে।